সহজ অঙ্ক পরীক্ষায় আসে, কিন্তু আমরা সামান্য ভুলের কারণেই হচ্ছে পরীক্ষায় এই অঙ্কগুলো ভুল করে আসি। চলুন দেখি আমরা এই অঙ্কটা খুব সহজে কিভাবে করতে পারি। 2450 এর সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তো আমরা কিভাবে এটাকে করতে পারি, জাস্ট 2450 কে আমরা কি করব, ভাগ করব। তো আমরা যদি এটাকে 2 দ্বারা নেই তাহলে হচ্ছে 12, আর এখানে হচ্ছে কত, 25। এখানে দেখা যাচ্ছে যে শেষে আমাদের কত আছে, শেষে আছে 5। তাহলে আমরা এই সংখ্যাটাকে হচ্ছে কি করতে পারি, এবার 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, এখানে 2 থাকে, 4 5 20, তাহলে হচ্ছে 25 থাকে, এখানে হচ্ছে 5 5 25। আবার যদি এটাকে দেখে দেয় শেষে হচ্ছে 5 আছে, তাহলে এটাকে আবার আমরা 5 দিয়ে ভাগ করি। তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 5 20, আর এখানে থাকতেছে হচ্ছে কত, 4, আর হচ্ছে 5 45, 5 9 45। তাহলে এটাকে আর ভাগ যাচ্ছে না, আমরা 7 সাথে কি লিখতে পারি, 49। দেখেন এখানে বলছে যে 2450 এর সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখানে সিম্পলি দেখি যে 2টা 5 আছে, 2টা 7 আছে, শুধু জোড় পূর্ণ নাই কি আর 2 এর। তার মানে আর একটা যদি আমরা এক্সট্রা একটা 2 গুণ করি তাহলে সংখ্যাটি হচ্ছে কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 2।